হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। গতকাল থেকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি আর তখন থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত কন্টিনিউ বৃষ্টি, সকাল থেকে এখনো পর্যন্ত মানে বৃষ্টি হয়েই চলেছে। 9:30 বাজে, এখন হালকা হালকা একটু কমেছে, কিন্তু তবুও পুরোপুরি আর কমেনি। আর মনে হচ্ছে না পুরোপুরি কমবে, কারণ এটা নিম্নচাপ কতদিন থাকবে তার ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করেছি। গতকাল রাত্রে ভিজে ভিজে থালা বাসনগুলো সব মেজে রেখেছি, যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপর ঘুমিয়েছি, 11টার দিকে শুয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ডাল ভাত রান্না করে দিলাম। কি করব, অত সকালবেলায় ছিল না কারেন্ট, পুরো অন্ধকার। তো খাবার দাবার রেডি করে বসেই আছি। তোমার দাদাভাই গেল ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে আসবে, তারপরে কাজে যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে যাবে সেটাই ভাবছি। রাস্তার অবস্থা এত খারাপ আমাদের এদিকে, সেটা তোমরা আগে পরে ভিডিওতেও দেখেছো। আর এরকম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাইক চালানো, রেনকোট এখনও নেওয়া হয়নি। নেব করে আর হচ্ছে না, মানে পেরে উঠছি না। তো দেখা যাক, এবার নিতেই হবে, কারণ রেগুলার কাজে তো যেতেই হবে, কাজে তো কামাই করা যাবে না। এবার সেই জায়গায় ছাতা ধরে ওরকম বাইক চালিয়ে কাদার মধ্যে খুব অসুবিধা হয়ে যায়। রেনকোটটা পরা থাকলে তবুও বা ছাতাটা নিতে হয় না। দেখা যাক কী করা যায়, চেষ্টা করব কিনে নেওয়ার। তো চলো, কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর খাবারটা রেডি করব। ফ্রেশ হয়ে আসুক, দিয়ে দেখি কখন বৃষ্টি কমে, তারপর বেরোবে। একবার বলছি যে যেতে হবে না, থাক, কিন্তু না গেলেও হবে না, কাজ তো করতেই হবে। চলো দেখাই কী রান্না হয়েছিল। বেলা বাজে এখন 9:30। তোমার দাদাভাই এখন কাজে যাচ্ছে। সকাল থেকেই রেডি হয়ে বসে আছে। আমার 7:30টার মধ্যে রান্নাও হয়ে গেছে, ভাত তরকারি সব ওইভাবে রেডি করে দিয়েছি। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে যেতেই পারছিল না। এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য যাচ্ছে। কাদার মধ্যে রাস্তায় কি যে কষ্ট, কি আর করা যাবে। এদিক দিয়ে দেখো, বাইরে চেয়ার নিয়ে কখনোই বসি না, আজকে বসে আছি। একা একা ভালো লাগছে না, এরকম বৃষ্টির ওয়েদারে একা একা বোবার মতো কতক্ষণ ভালো লাগে বলো তো। ফোনেও চার্জ নেই যে এদিক ওদিকে একটু কথা বলবো। তো তার মধ্যেও বান্ধবী ফোন করেছিল, ওর সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করেছি। দিয়ে ফোনের চার্জ একদম শেষ, এখন 4% চার্জ আছে। বাজে 1:14, বৃষ্টি একটু কমেছে। তো এখন যাব স্নান করতে। ওই যে থালা বাসনগুলো সব গামলার মধ্যে রেখেছি, তাঁবুটা উঁচু করে ওই পাশ থেকে নিয়ে নেব কলতলায়। আর যাওয়ার সময় ওইভাবে গামলা নিয়ে যাওয়া যাবে না, এত কাদা হয়েছে আর এত স্লিপ হয়ে গেছে, হাঁটা চলাই মুশকিল উঠোনের মধ্যে দিয়ে। তোমার দাদাভাই কাজে যাওয়ার সময় বলে গেছে, সাবধানে হাঁটাচলা করো, পড়ে গিয়ে আবার কোমরটা ভেঙে নিও না। তো ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে অন্ধকার, কারেন্ট নেই, ওই জন্য বাইরে বসে আছি। তাছাড়া জানালাটাও খোলা যাচ্ছে না, বৃষ্টির জল ঢুকছে এমনভাবে। পুরোনো একটা নাইটি ছিল, যেটা দিয়ে গতকাল থেকে আর কি জলটা ভেবে আটকানো হচ্ছে। গতকাল রাত্রে থেকেই তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, অনেক জল ঢুকে গেছে ঘরে। তো সেই নাইটিটাই দেওয়া রয়েছে, পুরো নাইটি ভিজে গেছে। ওইটার থেকেই আর কি একটু রেহাই, না হলে খাটটা পুরো ভিজে গেছিলো এই সাইডটা। বিছানার চাদরও অনেকটা ভিজে গেছিলো। প্রথমে বৃষ্টি হচ্ছে বুঝতে পারিনি, পরে দেখি পুরো বিছানার চাদর মানে জলের ছাট আসছে, হাওয়া হচ্ছে নদীর পাড়ে, দিয়ে ভিজে গেছে। তারপর নাইটিটা দিয়ে কোনোভাবে আর কি ঠিকঠাক করেছি। তো দেখি স্নান করবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপর ঘরে গিয়ে আবার কারেন্ট নেই, কোনো কাজও করতে পারছি না। এই ফোনটাতে একদমই চার্জ নেই, যেটা দিয়ে ভিডিও করছি সেই ফোনে একটু আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। সব জামা কাপড়গুলো ভেজা, ওই জন্য হচ্ছে বারান্দায় মেলা রয়েছে। আর ঘরে তো ওই আলো জ্বলছে, ওটা হচ্ছে ব্যাটারির একটা কানেকশন করা রয়েছে। ওটা আগে চার্জ হতো, ফোনটা চার্জ দেওয়া যেত মাঝে মধ্যে, এখন আর দেওয়া যায় না, ওটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, আর এখন চলে আসলাম এই ঘরে মাছের খাবারটা দেব। জলটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, জলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আগে যখন মাছগুলো অনেক ছোট ছিল তখন 1 চামচও পুরো দেয়া হতো না, এখন 1.5 চামচ মতো দেয়া হয়। আর এদিকে ফ্রিজের এই জারটা খোলা ছিল, মানে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বাস পড়ছিল, তো সেই জন্য এটা বন্ধ করে রেখেছিল তোমার দাদা ভাই। ঠিক আছে। আর এদিকে যে অনেক জামা কাপড় রয়েছে এগুলো সব কাচতে হবে, কিন্তু এখন বাইরের অবস্থা তো খুবই খারাপ, রোদ কবে উঠবে ঠিক নেই। এগুলো ভিজিয়ে রাখলে আরও বেশি নষ্ট হবে, মানে গন্ধ হয়ে যাবে জামা কাপড়, সেই জন্য ওইভাবেই ভাঁজ করে রেখেছি। যখন রোদ উঠবে তখন এগুলো কেচে দেবো। আর সকালবেলায় চুড়িদারটা পরে আবার আমাকে একটা ফটো তুলতে হয়েছিল আর কাজের জন্য, তো সেইটা আমি আবার এভাবে রেখেছি। আর এই হচ্ছে সব ব্লাউজের পিস, আজকে কাটিং করতে বসবো, আজকে ব্লাউজ বানাতেই হবে। এখানে অনেকগুলো পিস রয়েছে, এগুলো একটা একটা করে বানাবো। আর এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজের পিস, এই পিসটাও বানাবো। কীভাবে বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না, না হলে এতদিনে হয়ে যেত বানানো। তো এগুলো এখন কাটতে বসবো আমি। 2-3 দিন থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, এই নিম্নচাপ আশা করি সব জায়গায় কম বেশি হচ্ছে। আর আমাদের বাড়ির আশেপাশে যত জলাশয় রয়েছে, নদী নালা খাল বিল পুকুর সব জলে একদম টইটুম্বর হয়ে গেছে। সকাল সকাল মাকে ফোন করেছিলাম, ফোনটা রিসিভ করেছে পৃথা, আর তখন ও বলছে দিদি চলে আসো আমাদের বাড়িতে, আমরা মাঠে যাব মাছ ধরতে, মাঠেও নাকি জল হয়ে গেছে। বলছি হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে মাঠে মাছ ধরতে যাব। তো বলছে চলে আসো, বাড়িতে একা একা বসে থেকে কী লাভ, এখানে সবাই আছে, এখানে চলে আসো। কাদার মধ্যে যাওয়াই মুশকিল, আর এখন তো আমি যাবই না, বাড়িতে আমার বেশ কিছু কাজ রয়েছে। তো যাই হোক, রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট করতে পারিনি, ছোট ছোট কিছু কাজ রয়েছে। মানে ওই বাড়ি থেকে মা হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, কালো জিরে বাটা এসব কিছু পাঠিয়েছে, সব প্যাকেটে প্যাকেটে রয়েছে, এখন ওইগুলো কৌটায় ঢেলে নেব। আর সকালবেলায় তো রান্না বান্না করে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও কাজে চলে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, এখন আবার টিপটাপ বৃষ্টিও শুরু হয়েছে। আর তার সাথে আমার কিছু কাজ ছিল, মানে আমার কিছু চারা গাছ বস্তায় লাগাতে হবে, যেই ছবিটা আমাকে মানে আমার কাজের সূত্রে আর কি পাঠাতে হবে। তো সেই কাজটা আমি সকালবেলা কমপ্লিট করলাম, আমার একার পক্ষে তো সম্ভব নয়, তোমার দাদাভাই আমাকে হেল্প করেছে, ছবিটাকে তুলে দিয়ে গেল। তো ওই জন্য আমার আজকে অনেকটাই লেট হয়ে গেল এই রান্নাঘরটা গোছাতে গোছাতে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিলাম, এখন মেশিনে বসবো। তার আগে ব্লাউজগুলো সব কাটিং করে নেব। গতকালকেই আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু সারাদিন কারেন্ট ছিল না, ঘরে পুরো অন্ধকার ছিল, সেই জন্য কাজ করতে পারিনি। তো আজকে কারেন্ট এসছে, এখন আমি কাজ করব। আর কারেন্ট না থাকলেও আজকে আমি বারান্দায় পেতে নিয়ে কাজগুলো করে নেব, না হলে আমার আর সময় নেই, খুব তাড়াতাড়ি কাজগুলো আমার কমপ্লিট করতে হবে। আর ঘর বারান্দা ঝাড় দেওয়া, ঘর মোছা সেগুলো তো আমি আগেই করে নিয়েছি, তাই এখন আর আমার অন্য কোনো কাজের চাপ নেই। এই ভিডিওটা এডিট করব, তোমাদেরকে আপলোড দেব। আজকে আমি ভিডিও করছি আর আজকেই আমি তোমাদেরকে আপলোড দেবো। গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ওই দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, এত বৃষ্টি। আর ঘরের অবস্থা যে আমার হয়েছিল, জল ঢুকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তাছাড়া কারেন্ট ছিল না, অন্ধকার, ওই জন্য আর কোনো কিছু ভালো লাগেনি। আর তার থেকেও বড়ো সমস্যা, ফোনের চার্জই ছিল না, তো সেই জন্য কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি। তো যাই হোক, চলো ঘরের কি অবস্থা হয়েছিল গতকাল সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তারপরে মেশিনের কাজে বসবো। সকালবেলায় বিছানাটা তুলে নিয়েছি, তার সঙ্গে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। আর আজকে সব থেকে বড় একটা ভুল হয়েছে, তোমার দাদাভাইয়ের গামছাটা দিতে ভুলে গেছি। আমাকে ফোন করে বলছে গামছাটা তুমি দাওনি। দেখো, এই যে এদিকে জল ঢুকে এমন অবস্থা হয়ে গেছিলো, এটা পুরো চ্যাপচেপে ভিজা, এটাকে এখন তুলে দেব।
এই দিকটা পুরো ভিজে গেছিলো, এই বিছানার অর্ধেকটা করে ভিজে গেছিলো, মানে মনেই ছিল না যখন বৃষ্টি এসছে আমরা খেতে বসছিলাম, আর তারপরে এই অবস্থা হয়ে গেছিলো। পরে এসে এটাকে ঠিক করা হয়েছে। তো যাই হোক, এই যে বাইরের পরিবেশটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা, এর আগে আমার চুল বাঁধা নিয়ে তোমাদের অনেক অভিযোগ, তো চুলে খোপা করে থাকি সবসময়। তোমার দাদাভাই বললো তাহলে চুল কাটিং করে ফেলো, তাহলে সবসময় চুল ছেড়ে থাকতে পারবে। আর বড় চুল তো, আমার চুল ছেড়ে থাকতে অস্বস্তি হয়, অনেকেই ছেড়ে থাকে কিন্তু আমি পারি না। তো ভাবছি চুলটা একটু কাটিং করব, কেমন হবে বলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর কি কাট দিলে আমাকে ভালো লাগবে সেটাও একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি ইচ্ছে আছে চুলটা একটু কাটিং করার, কিন্তু আমার লম্বা চুলও ভালো লাগে, আবার চুলটা কাটলেও মানে ইচ্ছে করে, তো জানি না কী করবো। তো যাই হোক, আগের ভিডিওতে আমাকে একটা বোন কমেন্ট করেছিল দেবলীনা, যে দিদিভাই তুমি কী আম গাছে চারা লাগিয়েছো, মানে কী আম হবে? তো ওটা হচ্ছে হিমসাগর আম গাছে। বাবা আমাকে দুটো আম গাছে চারা আনতে বলেছিল, একটা হচ্ছে আম্রপলি আর একটা হিমসাগর, কিন্তু লাগানোর পজিশন এখনও ঠিকঠাক নেই ওই বাড়িতে। ঘর তো যেহেতু সব ভাঙাচোরা হচ্ছে, কোথায় কোনটা কি হয় না হয়, ওই জন্য একটাই আমি আপাতত নিয়ে এসে লাগিয়েছি, পরে আবার লাগানো যাবে। আর আমি কিছু পেঁপের চারা নিয়ে এসলাম, যেগুলো আজকে সকালবেলায় লাগিয়েছি আমার কাজের জন্য, মানে ওগুলো বস্তায় লাগাতে হবে আর সেই ছবি আমাকে পোস্ট করতে হবে, তো সেটা আমি সকালবেলায় করেছি। আর একটা ফুল গাছের চারা নিয়ে এসলাম, সেটাও বসানো হয়ে গেছে টবে, তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো। আর হচ্ছে আরও একটা কমেন্ট, যেটা হচ্ছে তুমি দাদাভাইয়ের উপর প্র্যাঙ্ক ভিডিও করো বা চ্যালেঞ্জ ভিডিও করো। এবার ওর সঙ্গে কিসের উপরে চ্যালেঞ্জ করবো? যদি খাবার দাবারের উপরে চ্যালেঞ্জ করি আমি জীবনেও পারবো না, সেটা আমি জানি। মানে আমি ও যা খায় তার অর্ধেকও আমি খেতে পারি না, মানে খাওয়া দাওয়ার আমি অনেকটাই কমা, আমি কারোর সঙ্গেই খাওয়া দাওয়ার কম্পিটিশনে পারবো না। তো আর যদি বলো প্র্যাঙ্ক ভিডিও, আমি কিসের ওপর প্র্যাঙ্ক করবো? আর ও এমনই একটা মানুষ না, আমি যখন ওর সঙ্গে রেগে কথা বলবো ও সরে যাবে, মানে ও যে আমার সঙ্গে দুটো চারটে কথা বলবে বা যেমন ঝগড়া করা বা তর্ক করা সেরকম টাইপের ও করবে না। আমি কিসের উপর প্র্যাঙ্ক করবো বা ওর কোনো রিয়াকশন আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর জানি না পারবো কিনা, যদি কখনো পারি অবশ্যই চেষ্টা করবো, তবে এই মুহূর্তে সম্ভব নয়। সারাদিন পর কাজের থেকে বাড়ি আসে, আর তখন যদি আমি প্র্যাঙ্ক ভিডিও করতে চাই আরও খেপে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওতে আর সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে যদি ব্লাউজের ডিজাইনগুলো আমি করতে পারি অবশ্যই দেখিয়ে দেবো। আর তার সঙ্গে বেশ কিছু নাইটিও সেলাই করতে হবে, আমার টুকটাক অনেক কাজকর্মই রয়েছে। যদি কারেন্ট থাকে তো আজকে সারাদিন একটু কাজের মধ্যেই থাকবো, মানে মেশিনের কাজ। আর এর আগের দিন মেশিনের সুইটা ভেঙে গেছিলো, সেটাও লাগানো হয়নি, আমি চেষ্টা করবো লাগানো। তোমার দাদাভাইকে বলেছিলাম কিন্তু ওর আর মনে নেই, লাগিয়ে দিয়ে যায়নি। আমি নিজে নিজেই চেষ্টা করবো, যদি দেখি পারি কিনা। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর চুলে কাটিংটা করবো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো বাই।